নমস্কার, এমএস কিচেনে আবারও সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ঝিঙে চিংড়ির ভর্তা। তার জন্য ছোট চিংড়ি মাছ, লম্বা লম্বা করে ছাড়ানো ঝিঙে, ছোট চিংড়িতেই এটা হয়। লাগছে স্লাইস করা আদা, রসুন, পেঁয়াজ কুচি, কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। মাছটাতে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। আমরা সবাই জানি মাছে নুন হলুদ মাখিয়ে নিতে হয়। এবার একটা প্যানে জল গরম করে ঝিঙেটা ভাপাতে দেব। এদিকে একটা কড়াইতে 2 চামচ মতো তেল নেব। ঝিঙেটা ওদিকে সেদ্ধ হোক, এদিকে আমরা মাছটা ভেজে নিই। মাছটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এরপর মাছ ভাজা তেলেই ছাড়ানো কোয়া রসুন, আদার স্লাইস আর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভেজে নেব। মাছ ভাজা রেডি, পেঁয়াজ রসুন আদাও আমার ভাজা রেডি। এবার দেখি ঝিঙেগুলো কতদূর সেদ্ধ হলো। ঝিঙে সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে সেদ্ধ করা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, আদা ভাজা। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা। সব কিছুর একটা স্মুদি পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটা বেশ সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি ঝিঙে, চিংড়ি আর পেঁয়াজ আদা রসুনের। এবার আবারও প্যানে 2 চামচ মতো তেল নেব। তেলটা গরম করব। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়নে দেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার কালো জিরেটারও গন্ধ উঠে গেছে। এবার ওই তেলেতেই স্মুদি পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এই সময় স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। দিয়ে ধৈর্য ধরে নাড়াচাড়া করতে থাকতে হবে। এবং একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো। চিনিতে ঝিঙের স্বাদটা আরেকটু বাড়ায়। এবং এটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়। ধৈর্য ধরে এটাকে শুকনো করে কষাতে থাকতে হবে। দেখুন, এটা আস্তে আস্তে অনেকটা শুকনো হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন একটা কালচে ব্রাউনি টাইপের কালারটা এসে যাবে, তখন বুঝবো এটা হয়ে গেছে। একদম শুকনো করে দেখুন, অনেকটা কালচে হয়ে ব্রাউনি কালার এসে গেছে। এবার বুঝবো এটা আমার হয়ে গেছে। দেখুন কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা আর 2টো চিংড়ি মাছ ভাজা দিয়ে আমি সাজিয়েছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ঝিঙে চিংড়ির ভর্তা। নমস্কার।